এই টিউটোরিয়ালে আমরা দেখব পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। এই টুলগুলির কাজ। প্রথমে পেন টুল। পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় এবং ক্লিপিং পাথের কাজ করা যায়, অর্থাৎ কোনো কিছুকে কেটে এক ব্যাকগ্রাউন্ড থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া যায়। প্রথমে আমরা দেখব শেপ। এখান থেকে শেপ সিলেক্ট করে পেন টুল দিয়ে যদি আমি এভাবে আঁকি তাহলে বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি পেন টুল দিয়ে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে পেছনে চলে যাচ্ছি। শেপের মধ্যে ফিল, এটা হলো ফিল কালার, আর স্ট্রোক এখানে নন করা আছে। আপনি শেপের আপনি ফিলের সাথে স্ট্রোকও দিতে পারেন, আর এখানে স্ট্রোকটি কত মোটা হবে সেটা আপনি দেখিয়ে দিতে পারেন। আর এখানে স্ট্রোকের ডিজাইন আছে। ফ্রি ফ্রম পেন টুল হলো, এটি অনেকটা ল্যাসো টুলের মতো ফ্রি ফ্রম ভাবে আঁকা যায়। এভাবে আপনি আঁকতে পারেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হলো, আমি পেন টুল দিয়ে একটি লাইন আঁকলাম। আমি এখানে ক্লিক করেছি, তারপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরেছি, তারপর এখানে ক্লিক করলাম, সোজা একটা লাইন তৈরি হলো। শিফট চেপে আমি যদি লাইন তৈরি করি তাহলে একদম সোজা একটি লাইন তৈরি হবে। এখন যদি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই এবং এখানে ক্লিক করি তাহলে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে এবং আমি এটি মুভ করে বিভিন্ন শেপ দিতে পারবো। আমি এখানে যদি ক্লিক করি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে এবং এখান থেকেও আমি শেপ দিতে পারবো। এইভাবে আমি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে বিভিন্ন কাজ করতে পারি। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, আমি কিছুক্ষণ আগে যে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম সেগুলিকে ডিলিট করে দেওয়া যায়। ডিলিট করতে হলে আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবেন সেই অ্যাঙ্কর পয়েন্টে মাউসের কার্সর নিয়ে গিয়ে ক্লিক করবেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, আগের অবস্থায় চলে এসেছে। কনভার্ট পয়েন্ট হচ্ছে, এই যে আমি শেপটি এঁকেছি এটা হলো স্মুথ শেপ। কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে স্মুথকে কর্নার করে দেয় এবং কর্নারকে স্মুথ করে দেয়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখছেন যে এটা একটি সোজা লাইন হয়ে গেছে, অর্থাৎ কর্নার হয়ে গেছে। আর আমি যদি আবার ক্লিক করি এবং ড্র্যাগ করি তাহলে একটা স্মুথ পয়েন্ট তৈরি হবে। আমি কিবোর্ড থেকে ডিলিট চাপলাম। আমি যদি পেন টুল দিয়ে এরকম একটি শেপ আঁকি, এর পয়েন্টগুলি কর্নার করা, আমি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে প্রত্যেকটা কর্নারকে স্মুথ করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমি পয়েন্টগুলোতে ক্লিক করলে পয়েন্টগুলি কর্নার হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট চাপবো, আবার ডিলিট চাপবো। এখন আমরা দেখব ক্লিপিং পাথের কাজ, অর্থাৎ একটি ছবিকে কেটে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিয়ে যায়। সেজন্য আমাদেরকে
পেন টুল নিতে হবে, এখান থেকে পাথে সিলেক্ট করতে হবে, একটি ছবি ওপেন করতে হবে, এই ছবিটি ওপেন করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অল্টার চেপে এখানে ক্লিক করব, অল্টার চেপে ক্লিক করলাম, অল্টার চেপে ক্লিক করলাম। এইভাবে আপনাকে পুরো ছবিটি পাঠ করতে হবে। ক্লিক করে মাউসের বাটনটি চেপে ধরে মাউসটি মুভ করে আমাকে বিভিন্ন শেপ দিতে হবে। ভুল হলে ডিলিট চাপবেন, এখানে ক্লিক করবেন, সামনের দিকে যাবেন, ক্লিক করার পরে যদি মাউস নড়াতে না হয়, কোনো হ্যান্ডেল না আসে, তাহলে অল্টার চেপে পয়েন্ট ডিলিট করার দরকার নেই। যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে শেষ করতে হবে। এখন যদি আপনি এখান থেকে পাতে যান, আপনি দেখতে পারবেন যে ওয়ার্ক পাতে একটি পাত চলে এসেছে। পাতের ভিতরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মেক সিলেকশন দিবেন, ওকে দিবেন, কপি দিয়ে কন্ট্রোল সি, অন্য একটি ছবি ওপেন করবেন, এখানে কন্ট্রোল ভি, অর্থাৎ এখানে পেস্ট করতে হবে। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি আমরা কেটে এই ছবিতে নিয়ে এসেছি। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর দেখা গেল অন্য কাজ করলাম, তারপরে আবার আমার এই ছবিটা সিলেক্ট করার প্রয়োজন পড়লো। তাহলে পাতে গিয়ে ওয়ার্ক পাতে ক্লিক করতে হবে, পেন টুল দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে মেক সিলেকশন দিতে হবে। এখানে আপনি ইচ্ছা করলে ফেদার দিতে পারেন,
তারপরে ওকে করতে হবে, ওকে করলে সিলেকশন তৈরি হবে, তারপরে এটা আপনি কপি পেস্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। আমি কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম, পাতে গেলাম, ওয়ার্ক পাতে সিলেক্ট করলাম। এখানে পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, দুটি টুল আছে। পাথ সিলেকশন টুল দিয়ে আমি পাথকে সিলেকশন করতে পারি। ক্লিক করলাম, পুরো পাথটি সিলেক্ট হয়ে গেল। পুরো পাথটি আমি মুভ করতে পারবো। এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে পাথ করেছি সেটা আমি এডিট করতে পারবো। আমার মনে হচ্ছে যে এই জায়গাটি আরও উপরে উঠবে, আমি এখানে ধরে উপরে উঠিয়ে দিলাম। যে কর্নার স্মুথ পয়েন্ট আছে সেখানে ক্লিক করলে আপনি এভাবে এডিট করতে পারবেন। এবং এই টুল দিয়ে রাইট ক্লিক করে মেক সিলেকশন দিয়ে ওকে দিলেও সিলেকশন হয়ে যাবে।